কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বদলে যাচ্ছে দিল্লি স্টেশনের নাম। দিল্লি যাওয়ার সময় যে স্টেশনটি দিল্লি জাংশন, যে জাংশন স্টেশনটিকে অনেকেই ওল্ড দিল্লি স্টেশন বা পুরানা দিল্লির রেলওয়ে স্টেশন বলে যারা আমরা চিনি, সেই স্টেশনটির নাম বদলের প্রস্তাব এসেছে সম্প্রতি। অবশ্য ভারতীয় জনতা পার্টির যতদিন ধরে কেন্দ্রীয় সরকারে রয়েছে ততদিন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বা জেলার বা জায়গার নাম আমরা বদল দেখেছি। একদিকে যেমন এলাহাবাদের নাম বর্তমানে বদলে গিয়েছে প্রয়াগরাজে, ফৈজাবাদ জেলা যার জায়গার নাম বদলে হয়ে গিয়েছে অযোধ্যা, মুঘল গার্ডেন রাষ্ট্রপতি ভবনের সামনে অমৃত উদ্যান। তারপরে এরকমভাবেই আমরা বদলে যেতে দেখেছি মোগলসারাই স্টেশন, যা দীনদয়াল উপাধ্যায় হয়ে গিয়েছে রেসকোর্স, সেটা হয়ে গিয়েছে রেসকোর্স রোড যেটা ছিল সেটা লোককল্যাণ মার্গ বা রাজপথ হয়ে গিয়েছে কর্তব্য পথ। এমনই তার কোনো সীমা নেই, বহু জায়গার এরকম নাম বদল হয়েছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে এতটাই চিন্তিত বা এতটাই তার প্রতি আন্তরিক ভারতীয় জনতা পার্টি, কিন্তু তার নামাঙ্কিত যে স্টেডিয়ামটা সেটাও বদলে গিয়ে হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায়। তো এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে এই পুরানা দিল্লির রেলওয়ে স্টেশন চাঁদনি চকের। দিল্লির যে চাঁদনি চক রয়েছে সেই চাঁদনি চকের যিনি বিজেপির জনপ্রতিনিধি প্রবীণ খণ্ডেলওয়াল, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী সিভিল এভিয়েশন অর্থাৎ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এদের সকলকেই একটি প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে তাঁর বক্তব্য যে দিল্লির নাম বদলে গিয়ে হয়ে যেতে হবে ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ কি আপনারা হয়তো অনেকেই জানেন, মহাভারতে পাণ্ডবদের যে রাজধানী ছিল সেই জায়গার নাম ছিল ইন্দ্রপ্রস্থ। কৌরবদের ছিল হস্তিনাপুর, পাণ্ডবদের ছিল ইন্দ্রপ্রস্থ, এবং সেই নামে সেই ঐতিহ্যকে রেখেই দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করার প্রস্তাব। তার পাশাপাশি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে ইন্দ্রপ্রস্থ এয়ারপোর্ট করার প্রস্তাব গিয়েছে, এবং এই ইন্দ্রপ্রস্থ স্টেশন করার কথা বলা হয়েছে। দিল্লির যে পুরানা দিল্লি রেলওয়ে জংশন রয়েছে সেটাকে বলা হয়েছে যাতে ইন্দ্রপ্রস্থ রেলওয়ে স্টেশন করা হয়। এই প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই বিষয়গুলি প্রস্তাবটা যায়, কেন্দ্রীয় সরকার অনুমোদন করলে সেই অনুযায়ী নাম পরিবর্তন হয়। এক্ষেত্রে এখনও পর্যন্ত সেই প্রস্তাব গিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি, আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে এর আগে নাম বদল হয়েছে, এবারের নাম বদল হলে দিল্লির নাম যদি বদলে যায়, যে দিল্লি ভারতের সঙ্গে যে নামটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্দ্রপ্রস্থ নাম বদলে গেলে মানুষ কিভাবে নেবেন সেটাও একটা দেখার বিষয়। তবে আপাতত এই প্রস্তাবকে কেন্দ্রীয় সরকার কিভাবে বিবেচনা করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং সেই আপডেটের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। দেখতে থাকুন রাত দিন 7 দিন।